পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, পিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, বোকার স্বর্গে বাস করছেন, বাংলাদেশের মানুষকে চেনেন নাই। তারা নতুন করে যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই, এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোন হুজুর জানাজা পড়বে না, কোন কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। আমরা বারবার বলছি, আইয়ুব খানের রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। ছেলে মেয়েরা যখন ভোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, সেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবই আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার, হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে।